ভারতে অনুষ্ঠিত 2026 সালের টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের না যাওয়া বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এজন্য সরকারের সিদ্ধান্তকে দায়ী করেন তিনি। মুম্বাইয়ে ইইউ টি-20 বেলজিয়ামের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাকিব বলেন, আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একটি বড় ক্ষতি। একটি দেশ হিসেবে আমরা আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপের ম্যাচ খেলতে দেখতে ভালোবাসি। আমরা একটি ক্রিকেট প্রেমী দেশ। বাংলাদেশের মতো একটি দেশের বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা সত্যিই অনেক বড় মিস। বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সরকারের বড় ভুল বলে উল্লেখ করেন তিনি। সরাসরি সরকারের ওপর দায় চাপিয়ে অলরাউন্ডার সাকিব বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তদের বিশ্বকাপ উপভোগ থেকে বঞ্চিত করেছে। আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেটের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো হওয়ার কথা ছিল ভারতে, কিন্তু বিসিবি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য চাপ দেয়। এই টানাপোড়েনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত বিসিবি বিশ্বকাপে অংশগ্রহণ না করায় আইসিসি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। মুম্বাইয়ের অনুষ্ঠানে সাকিব আল হাসান নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেন তিনি। তবে টেস্ট ক্যারিয়ারের অধ্যায় শেষ করার আগে বাংলাদেশে একটি ম্যাচ খেলার ইচ্ছা ছিল তার। দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে সাকিবের সেই বিদায় হয়নি। তবুও তিনি আশাবাদী, সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন ঘটবে। সাকিব বলেন, দেখা যাক কি হয়। আজ হোক বা কাল পরিস্থিতি ভালো হতে শুরু করবে। সময়ের সঙ্গে সবকিছুই বদলে যায়, তাই আমি আশাবাদী।